দর্শক স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। টানা বৃষ্টিতে চট্টগ্রামের মাঝিরঘাট ও পতেঙ্গা সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনাও। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। সিটি মেয়র বলছেন বৃষ্টি থামলে শুরু হবে সংস্কার কাজ, তবে টেকসই সড়ক নির্মাণের দাবি নগর পরিকল্পনাবিদদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম নগরের মাঝিরঘাট সড়কে দৃশ্য এটি। 1.5 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কের বেশিরভাগ অংশে খানাখন্দে ভরা। প্রতিনিয়ত এইভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়ক সংস্কার কাজ চললেও গতি না থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। কঙ্কর কয়টা ফালায়, বালু কয়টা ফালায়, আর খবর থাকে না। গাড়ি চলাচল, মানুষ চলাচল, মানুষের রুগী নেওয়া, যে মানুষের যাতে সিরিয়াসলি ভোগান্তি। দীর্ঘ মনে করেন 3-4 মাস রোডটা কাটিয়ে রাখছি, রোডটা কোনো ক্লিয়ার করতেছে না। একটা লোড গাড়ি যদি এখানে উল্টে যায়, মানুষগুলো মারা গেলে তারপরে এরা আসবে। একই চিত্র পতেঙ্গা সড়কেরও। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় সড়কের বিভিন্ন অংশে গর্ত কাদা। দ্রুত এইসব সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে জানালেন সিটি মেয়র। পাশের যে রাস্তা অ্যাকর্ডিং টু প্রসিডিউর তাদের এটা কিন্তু ঠিক করে দেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা এখনো তারা ঠিক করে নেই। 4 থেকে 5 দিনের মধ্যে সমস্ত তাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলো সরিয়ে ফেলতে, মাটিগুলো সরিয়ে ফেলতে আমরা এখানে কিন্তু রাস্তা তাদেরই করার কথা ছিল। তো রাস্তা যদি তারা না করে আমরা রাস্তাটা করে দেব, এবং তারাও কিছু বলেছে কিছু কাজ তারা করবে রাস্তার মধ্যে। তবে টেকসই সড়ক নির্মাণের দাবি নগর পরিকল্পনাবিদদের। মেজর মেরামত কিন্তু আপনার বর্ষাকালে করাটা ঠিক না, কারণ এটা টিকানো যাবে না। বর্ষার পরেই রৌদ্র যখন উঠবে তখনই মেজর মেনটেন্যান্স করা যাবে। আর এখন শুধু যানবাহন চলাচলকে স্বাভাবিক রাখার জন্য, গর্ত যেন বড় হয়ে না যায়, পথহোল রিপেয়ারটা বর্ষাকালে হবে। সড়কের বেহাল দশায় বিমানবন্দরগামী যাত্রী, ইপিজেড কর্মী ও পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের কাতালগঞ্জে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় জলজট এবং যানজটে বেহাল অবস্থা। নেই পানি নিষ্কাশন এবং ট্রাফিক ব্যবস্থাপনা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতা ও যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? ফয়সাল, আমরা এখন যেই এলাকাতে আছি এটি হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকার কাতালগঞ্জ এলাকা। এটি হচ্ছে এই সড়কটি বেশ ব্যস্ততম একটি সড়ক। এই সড়কটি আসলে মূল সড়কে যেই কালভার্টটি ছিল, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার কারণে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং বাই রোড করা হয়েছে আবাসিক এলাকার ভেতর দিয়ে। আমরা যেটি অফিস টাইম এবং সন্ধ্যার পর যেটি দেখতে পাই, এই এলাকাটিতে যেহেতু পানি জমে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে আবার ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে কিন্তু চতুর্মুখী যানবাহনের চাপে কিন্তু যানজটের বেহাল দশা থাকে, যার কারণে আসলে নগরবাসীর এই সড়ক দিয়ে যাদের চলাচল, তাদের আসলে নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় এবং কর্মঘণ্টা নষ্ট হয়। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং যারা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে কাজ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আসলে যেহেতু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, সেহেতু সাময়িক যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের তারা দ্রুত চেষ্টা করছেন এবং অচিরেই এই সমস্যাগুলো সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই জলজট এবং যানজট দুটি নিয়ে আসলে চট্টগ্রামের যেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান আছে, এগুলোতে জনগণের যেই ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তি থেকে উত্তরণের জন্য জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা যাব এখন স্টুডিওতে। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের কাতালগঞ্জে অবৈধভাবে নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করে শিশুদের জন্য সবুজ পার্ক নির্মাণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে কাতালগঞ্জের সবুজ পার্কের জায়গা পরিদর্শন করতে গিয়ে এই নির্দেশ দেন তিনি। মেয়র বলেন, পার্কের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করলে তা উচ্ছেদ করা হবে। নিয়মিত এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এখানে এভাবে যারা স্থাপনা করছে, আমি স্পষ্ট বলে দিচ্ছি, সব ভেঙে ফেলা হবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। এটা একটা বাচ্চাদের জন্য একটা সবুজ পার্ক হবে এবং এখানে বাচ্চারা এবং যারা রমনা পার্কের মতো তারা এখানে বসবে, এখানে বিশ্রাম নেবে এবং এই গাছগাছলা সব ঠিক থাকবে। কোনো ধরনের গাছ এখানে কেউ কাটতে পারবে না। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার শুরু থেকেই অভিভাবক ও পরীক্ষার্থীদের জন্য পানি ও নাস্তা বিতরণ করছেন
সংসদ সদস্য সাইদ আল নোমান। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে অপেক্ষমান অভিভাবকদের পানি ও নাস্তা বিতরণ করেন তিনি। এ সময় তিনি প্রতিকূল আবহাওয়ায় কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা অভিভাবকদের হাতে খাবার দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সন্তানের পড়াশোনা নিয়ে কথা বলেন। নোয়াখালীতে সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সেচ যন্ত্র ও ক্যানভাস পাইপ সহ কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার হল রুমে নোয়াখালী 4 আসনের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান প্রধান অতিথি হিসেবে এসব সরঞ্জাম বিতরণ করেন। এ সময় সদর উপজেলার 6টি ইউনিয়নের 540 কৃষকের মাঝে বিনামূল্যে এই সরঞ্জাম বিতরণ করা হয়। পরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে যোগ দেন এমপি শাহজাহান। বাংলাদেশ সকল মত ও ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী যে নেতিবাচক শঙ্কা রয়েছে তা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। চান্দিনা দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে প্রায় 25 কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 36 জনের বিরুদ্ধে আরও 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, এর আগে গত 5 জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিলেন। রাঙামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির মালয় নাইট হেরন পাখি উদ্ধার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে 4 নং কাপ্তাই ইউনিয়নের ব্যাংছড়ি ঘাট এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়। এটি মালয়েশিয়া নাইট হেরন বা টাইগার গিটার বিটার নামে পরিচিত। পাখিটিকে বন বিভাগের অফিসে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত 305 হেক্টর জমি তলিয়েছে। কৃষক বলছে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। কোথাও বুক সমান পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটছেন তারা। দেখা দিয়েছে শ্রমিক সংকট, সব হারিয়ে এখন নিঃস্ব হওয়ার পথে অনেকে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদক বিরোধী অভিযানে 3টি পৃথক স্থান থেকে 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উলবনিয়া মাঝেরকাটি এলাকায় 70,000 পিস, উলবনিয়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকা থেকে 10,000 পিস এবং ক্যারেঙ্গা ঘোনা এলাকা থেকে 20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 3 কোটি টাকা। খাগড়াছড়ি জেলায় ঘূর্ণিঝড়ে ও বৃষ্টিতে বোরো ধান, সবজি ও আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। খাগড়াছড়িতে বোরো ধান কাটার যে মৌসুম চলছে, সেই মৌসুমে গত 1 সপ্তাহ ধরে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে এখানে বোরো ধান সহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে একজন কিষানী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের ধান কেমন হয়েছে? বোরো ধান অনেক ভালো হয়ে গেছে। ধান কাটা কি শুরু করেছেন? হ্যাঁ, তো বৃষ্টি ঝড় তুফান দিয়ে সবগুলো পানি বই না হয়ে সবগুলো মাটিতে রেখে গেছে। আপনাদেরকে সহায়তা দিচ্ছে? কৃষি আমাদেরকে দেখতে আছে এবং সহযোগিতা কিছু দেয় নাই। যে কিষানী আমাদেরকে জানিয়েছেন যে কৃষি বিভাগ তাদের খোঁজখবর রেখেছে, তবে তারা এখনো পর্যন্ত সেই প্রণোদনা কিংবা কোনো সহায়তা এখনো আশ্বাস থাকলেও পাইনি বলে আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়িতে 221 হেক্টর পুরো জেলার মধ্যে বোরো ধানের ক্ষতি হয়েছে এবং সবজি ক্ষতি হয়েছে 63 হেক্টর এবং 848 হেক্টর আম বাগান
বাগানের যে বাগান ছিল আমের, সে ক্ষতি হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ি নিউজিল্যান্ড বিল থেকে ধান কাটা এবং বৃষ্টিপাতের সর্বশেষ খবর নিয়েছিল আমি ফিরছি স্টুডিওতে। এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।